ঘুম থেকে উঠে বরের যেটা ফেভারিট সেটাই সবার প্রথমে করতে শুরু করে দিয়েছি, বেগুন পোড়া। আজকে ওকে এটা বানিয়ে দেবো। আগের দিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার বলে কিনা পোড়া জিনিস খেতে নেই, আর তারপর ছিল শুক্রবার। শুক্রবার খেতে আছে কি নেই আমি জানি না, তো সেজন্য করিনি। আর এই ছোলা মটর সেদ্ধটা এখন তোমাদের দাদার ফেভারিট হয়ে গেছে। আর আগের দিন রাত্রিবেলা এইসব ড্রাই ফ্রুটস, মেথি ওয়াটার সবও ভিজিয়েছে, যা উল্টোপাল্টা বাসন পেয়েছে তার মধ্যে ভিজিয়ে দিয়েছে। তা আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর ঘরে এলাম একটু স্কিন কেয়ার করতে। ওয়েদারটা এখন ঠিক বোঝা যাচ্ছে না, ওয়েদারটা ভয়েস ওভার দিচ্ছে আর কাকগুলো কেন ডাকছে জানো, ওদেরকে খেতে দিতে বলছে। তুমি যদি ওদেরকে রোজ ভালোবেসে যেটুকু ফিড করাও, সেটুকুনিতে ওদের ভালোবাসাটা এতটা সুন্দর রিটার্ন আসে, ওরা আমাকে দেখে পালায় না। আমার বর এলেই ওকে দেখে পালায়, তো ও যদি আসে ওরকম ওকে দেখে আর পালাবে না। তো এখানে দেখো আমি মেথি ওয়াটারটা খাচ্ছি, তাড়াতাড়ি করে আছে কাজ কমপ্লিট করতে হবে, কারণ মায়ের সাথে একটু বেরোনোরও আছে, বুঝলে তো। তো বেগুনটা ভালোভাবেই পুড়ে গেছে, আর একটা গোটা বেগুন করিনি কারণ বেশি হয়ে যাবে, তাই জন্য হাফ করলাম। রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো ও কিছু কিচেনের আইটেম কিনেছে, তো সেটাতেই আজকে করি, উদ্বোধন করা যাক। আচ্ছা, আমি সেদিনকে ব্লগ করিনি, বাট আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের জন্য শেয়ার করব বলে। তো তোমরা এই ভিডিওটাতেই দেখতে পেয়ে যাবে যে কি কি কেনা হয়েছিল। বাসনগুলো এত ভালো স্টেনলেস স্টিলের আছে প্রতিটা জিনিস। সব থেকে বেশি বেনিফিট কি জানো তো, এটাতে কম তেলে রান্না হয়ে যায়। এখনকার যে সিচুয়েশান, সবার এত হেলথ কন্ডিশন খারাপ, তো যতটাকুনি বুঝে তেল খাওয়া যায় ওইটুকুনি খাওয়াই ভালো। আর আমি এখানে শিমের সর্ষে পোস্ত বানাচ্ছি, আর কালকের কিছুটা সয়াবিন বেঁচে গেছিলো, ও খায়নি যাওয়ার সময়, তো বলেছিল যে রাত্রে খাবে, তো আজকেও দিয়েছিলাম, সেটা খায়নি। তো আজকে আমি এটাকে খেয়ে কমপ্লিট করে নেবো, কারণ বেশি দিন রাখতে ভালো লাগে না। আর এদিকে ডালটা ফোড়ন দিলেই হয়ে যায়। ওটা আমার নয়, আনতে হবে। কি কেন পড়ো আরো কদিন পিছা, এই রাখো। তারপর এই তো বেরিয়ে পড়লাম হচ্ছে নিউ মার্কেট যাব বলে। আমাদের বাড়ি থেকে নিউ মার্কেট যাওয়া যতটা ইজি, এখান থেকে একটু মুশকিল, কারণ ঠিকঠাক বাস পাওয়া যায় না। আর এখান থেকে সব মানে এই বরের বাড়ির এখান থেকে সব জায়গায় যাওয়া ইজি, বাট নিউ মার্কেট যাওয়াটা একটু কষ্টের। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর যাব হচ্ছে শ্রীলেদার্সে, কারণ গড়িয়াহাটের ব্রাঞ্চ থেকে মায়ের জুতো কিনে বিয়ের সময় নাকি বেশি দিন টেকেনি। তো বেরিয়ে পড়লাম। মার অ্যাকচুয়ালি কালকে বিয়েবাড়ি আছে একটা, আমাদের নিজস্ব রিলেটিভের মধ্যেই। তো জুতোটা খুব দরকার, অনেক দিন ধরেই কিনবে কিনবে করছে, কিন্তু কেনা হচ্ছে না। ওই কি হয় বলো তো, মেয়েদের বিয়ের পর টাইম ম্যাচ হয় না। আগে এই দেখো, যখন আমি ওখানে থাকতাম যখন তখন চলে যেতাম। আর এই যে মাও এসে গেছে। মায়ের বাড়িটা যদি একটু কাছে হতো না, সত্যি খুব ভালো হতো। আর শ্রীলেদার্সে তো 12 মাস ভিড়, আর যেহেতু এখন সামনেই রোজা শুরু হবে, ঈদ চলে আসছে, ওই জন্য সবাই মনে হচ্ছে এখন থেকে শপিং করে নিচ্ছে। আমার গিয়ে এই জুতোটা ভীষণ ভালো লেগেছিলো, তো দেখছিলাম, আর মায়ের জন্য জুতো দেখছিলাম। মা একদম ওই সিম্পল পছন্দ করে, তা আমি জুতোটা একটু পায়ে দিয়ে দেখলাম, আমি গিয়ে এই জুতোটা নেবো। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। জুতোটা সব কিছুর সাথেই কিন্তু ক্যারি করতে পারবে। তো এই ব্ল্যাক জুতোটা আমি মায়ের জন্য পছন্দ করেছিলাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আরও অনেক কটা কালার অপশন ছিল, বাট আমার সিম্পল সব কিছুই ভালো লাগে। আর কি হয়েছে দেখো, তোমাদের দাদা আমাকে বলেনি তাড়াতাড়ি চলে আসবে, তা আমি চাবি নিয়ে যথারীতি চলে গেছি। এবার বলছে আমার তো কাজ হয়ে গেছে, আমি বাড়ি চলে আসবো। এবার আমি তাড়াহুড়ো শুরু করে দিয়েছি, তো টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। মা পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু নিউ মার্কেটের খাবারগুলো দাম অনুযায়ী খুব একটা ঠিকঠাক হয় না, তো ওই আর কি ছিল একটা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, কালকে আমি এই গার্ডারগুলো কত কম দামে পেয়েছি, তোমরা জাস্ট ভাবতে পারবে না, দেখেই একদম লুটে নিয়েছি। তারপরে আমিও তাড়াহুড়ো করছিলাম বাড়ি গিয়ে ম্যাচ দেখবো। সোনার দামে আজকে গোলাপ বিক্রি হচ্ছে, ঠিক আছে, সোনার দামে, সোনার দামে আজকে গোলাপ বিক্রি হচ্ছে, তাই একটাই রোজ কিনেছি। যার জন্য কিনেছি তার তো হুঁশই নেই যে আজকে রোজ ডে।
দেখাই এটা ঢাক্কান ঢাক্কান ভারী। দামটাও তো সেরকম কাগজ। এটা হচ্ছে ট্রাই প্রো। এই দেখো এখানটা 3টে লেয়ার আছে। ট্রাই প্লাই। এই যা কিনেছো এ তো সারা জীবনের বেশি চলে যাবে। এখানে 3টে লেয়ার আছে। প্রচুর বাইরে ভারী। স্টিল, এখানেও স্টিল, ভেতরে অ্যালুমিনিয়াম। তাদের বিয়ে, আমাদের নেমন্তন্ন করেনি। ঠিক আছে। এটা হচ্ছে পেন। এই মাসে 4টে সংসারের জিনিস কেনা হলো। ওয়াও, এটা ভালো হয়েছে। এটা ভাজাভুজি করতে, ডিম ভাজতে। শুধু ডিম কেন, যে কোনো ধরনের সবজি মবজি ভাজি। তাহলে তুমি কালকে রান্না করে আমি ওকে খাইও। দেখো গ্যাস, ইলেকট্রিক মানে হচ্ছে ইন্ডাকশন, ঠিক আছে। হ্যালোজেন, ইন্ডাকশন, না ইলেকট্রিকটা জানি না কি, হ্যালোজেন, ইন্ডাকশন, এগুলো সব ইন্ডাকশন প্রুফ। সেকেন্ড এটা দিয়ে এটা ঢাকা দিতে পারবে। এবার দেখো ফাইনাল। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ওয়ারেন্টি সার্টিফিকেট 5 বছরের ওয়ারেন্টি। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জানি না এটা একজন শেফ, ভুলে গেছি নাম, সব থেকে বেশি ইউজ হবে। দেখি ধরে, উড়িয়ে বাবা সর্বনাশ, এ তো বিশাল ভারী, প্রচুর ভারী। ডেলি ইউজ করা যাবে? কি ডেলি ইউজ করা যাবে? ডেলি ইউজের জন্য এটা ইন্ডাকশন প্রুফ, সব ইন্ডাকশন প্রুফ। আপাতত কাঠ ইউজ করো বা স্প্যাচুলা কিনে দিচ্ছি, স্প্যাচুলা ইউজ করো, ঠিক আছে। আর এগুলো কিন্তু একটাও স্ক্রচ ব্রাইট দিয়ে নষ্ট মানে শাইনটা চলে যাবে। এবার তুমি যাই রান্না করবে এরকম ভাবে ঢাকা দিয়ে, তাড়াতাড়ি রান্না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওকে, কোথায় রাখবো? ওখানে রাখো, রান্না করে রেখে এসো। ঠান্ডা হাত গরম হয়ে গেল তো, তাহলে এবার থেকে তোমার আমার পা টেপা উচিত। ও তোমার পা টিপবো? কি অবস্থা, উল্টো হয়ে গেছে, কলিযুগ। আগে দেখতাম কলিযুগের কেষ্ট রাধা মা লক্ষ্মী নারায়ণের পা টিপে দিচ্ছে, এখন উল্টো হয়ে গেছে, এখন হচ্ছে শিব পার্বতীর পা টিপে দিচ্ছে। পুজো হয়ে গেল মনে হয়। না, সবে যজ্ঞ হলো। যজ্ঞ না যজ্ঞ, যাই হোক, চাপা দিয়ে দাও।
কালকে এত টায়ার্ড ছিলাম আমি কি বলবো, ডিনার বানাতে চলে এসেছি আর ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। শুরুর দিকে দেখে তো একদম টেনশনে পড়ে গেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তাও একটা আশা ভরসাতে ছিল যে আমরা জিতবো। বেসনের ছিলা বানাতে চলে এসেছি, একদম সিম্পলভাবেই বানাচ্ছি, একটু জাস্ট লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর নুন দিয়েছি। সত্যি কথা বলতে সবসময় এই সমস্ত খাবার খেতে ডায়েটের একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ প্রচণ্ড ওয়েটটা গেন করে ফেলেছি, অনেকটা ওয়েট লস হয়েছে। তারপর রেজাল্টটা আসার পর না বাইরের খাবার সেইভাবে খুব একটা খেতে ইচ্ছা করে না, বাট এমন নয় যে বাইরের খাবার খাই না, বাইরের খাবারও খাই, বাট খেলে সেটা আমরা আবার মেকআপ করে নিই। আসলে বিয়ের পর প্রতিটা মেয়েরই লাইফের অনেক চেঞ্জেস আসে, সেটা সবাইকেই বুঝতে হবে। তো অনেকে বুঝতে পারে না, সেই নিয়েই শুরু হয়ে যায় নানান রকম সমস্যা। আমি নিজেকে দিয়েই দেখেছি, প্রচুর চেঞ্জেস আসে শারীরিক দিক থেকে, মেন্টালি দিক থেকে, সব রকম দিক থেকেই। ঠিক আছে, তো চলো আমার ডিনার রেডি হয়ে গেছে, তোমাদের দাদাকে দিয়ে আসি। আর এর আগের দিন কিছু একটা বানিয়েছিল পনির আর পালং শাক দিয়ে, সেটা দিয়ে দেবো। আর আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ নিয়ে নিয়েছি। বাই।